বন্ধুরা, আমি আসছি উদালিয়া চা বাগান, ফটিকছড়ি। তো আমি দেখতেছি, আপনাদের এক্সপ্লোর করার জন্য চেষ্টা করতেছি। আপনারা আমার ইয়েটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও বেল আইকনে টিপ দেবেন। ওকে, আপনারা আমার সাথে আসুন। আরও কত চলছে না? বাগানে আছেন না? জি হ্যাঁ, রূপসী বাংলা হুমায়ুন চৌধুরী। আপনার কাছে মোবাইল আছে? না না, ইউটিউবে। আমি মনে করছিলাম একটু মিলের ভিতরে যেতে, ওরা কিন্তু পারমিশন দিল না। পারমিশন দেবে না তো ভিডিও করার। ঠিক আছে, হ্যাঁ দেখি। আর না, এটাও দেখি একটু পারবেন। বন্ধুরা, উদালিয়া চা বাগানের ভিতরে আমরা সামনেকে দেখতেছেন চায়ের বাগানের সারি। এটা আমরা এখন মিল গেট থেকে শুরু করছি। হ্যাঁ, সাথে আমার এক বন্ধু আছে, সরওয়ারুল হক হাসপাতাল কক্সি। মনান সাহেব দেখেন, আজকে কিন্তু সরওয়ার সাহেবকে নিয়ে আসছি। মান্নান সাহেব কিন্তু এতক্ষণে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছে। না, ফুটে যাবে, দেখবে তো। আমি যখন দেবো তখন দেখবে। আচ্ছা, ঘুমের চেয়ে ভিডিও দেখা উত্তম। যাবো না, ওইদিকে যাবো। এদিকে এদিকে সব না। হ্যাঁ, কি নাম তোমার? কণিকা। খুব সুন্দর নাম। খুব সুন্দর নাম। হ্যাঁ, এগুলো হলো চা বাগানের শ্রমিকদের থাকার জায়গা। আমরা ওখানে বাগানের ভিতরে আরো ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারাও আসুন আমার সাথে সাথে। চা বাগানের ভিতরে বিস্তীর্ণ একটা মাঠ, গোচারণ কেন্দ্র। গোচারণ কেন্দ্র তো আছেই। টিলার উপরে বাংলো, আবার শ্রমিকদের ঘরও আছে। সুন্দর ভিউ, পাশে একটা ছড়া আছে। না, কি নাম তোমার? ইমন। ইমন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। তুমি কোন ক্লাসে পড়ো? মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায়? কোন ক্লাসে? ক্লাস 9 এ হেল্প জানাই। ও, হাফজাহানা। আচ্ছা আচ্ছা। ইমন, এখানে কদ্দুর আছে আর চা বাগান? আরো বহুত বড় বড়। আরো বড়। কি নাম আপনার? আমার নাম সুবল। সুবল না? আপনার তো সবাই তো ওই সেই হরিয়ানা থেকে আসছেন না? না, ইয়া থেকে, ভোপাল থেকে? না, এখন আমরা বহুত আগে এনেছে। আচ্ছা, এমনিতে বাগান সৃষ্টির প্রথম সৃষ্টির সময় এনেছে আমাদের বাপদাদার। ও আচ্ছা আচ্ছা। মূলত তো ইন্ডিয়ান। আর আগে ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাগান কোন দিকে সুন্দর বেশি? সুন্দর, মনে করেন যেটা যেদিকে যান ওইটাই একই ডিজাইন বাগান। এই যে একটা ওই যে নিচে দেখছেন যে থলটা, এটা গাছ ঘন, হ্যাঁ, এই জায়গায় জায়গায় এরকম ফাঁকা। আচ্ছা আচ্ছা। ওইখানে তো সাইনবোর্ড দেওয়া আছে। হ্যাঁ, এমনি কত একর এটা? 200-300 একর হবে। হ্যাঁ, বেশি হবে, বেশি হবে। বেশি হবে। হুম। আবার ওইটা না, ওইটা অন্য জনের। এটা হয় যে আচ্ছা সরকারি আর কি। আচ্ছা, কোনটা? এই যে এটা তো নেই। আচ্ছা আচ্ছা, সরকারি না? হ্যাঁ, এটা রাস্তাটা যতটুকু গেছে, হ্যাঁ হ্যাঁ, রাস্তা এটা উদালিয়া। এমনি গিয়ে আবার এমনি নামে আছে।
এর- তার এই পাশ আবার ওই পাশ আমাদের আচ্ছা 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 পুরোটা আমাদের। এইটার নাম কি যে ওনার নাম কি যে মালিকের কোনটা এটার মালিকের নাম কি যে হ্যাঁ মালিকের নাম? হ্যাঁ মালিক আমার হচ্ছে মোস্তফা গ্রুপ। মোস্তফা গ্রুপ না এটা 2 হেক্টর আছে, কত একরে? 1 হেক্টর। এইটা উনি দেন। 100 করে কি 100 একরে 1 হেক্টর। 1 হেক্টর সরি 100 না 1000 1000 একরে? কিছু আছে না আমরা এখন চা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি কিছু কিছু জায়গা আছে চা বাগান সবসময় একটু ঢালুর দিকে হয় অতি পানিও সহ্য করতে পারে না গাছ আবার বৃষ্টি না হলেও চায়ের উৎপাদন হয় না এই বাগান থেকে পাতা সংগ্রহ করা হয়েছে যত আজ ইয়া দিলাম না চা বাগানের ফুল। Sai? Okay, uldana. He will look perfect. সাপুল সাপুল। বন্ধুরা এটা হলো চা গাছের ফুল আমার প্রথম দেখা কই চা বাগানের ফুল আগবা দিক? হ্যাঁ হ্যাঁ এখানে আছে তো আচ্ছা এখানে আছে চা চা গাছের ফুল আর কি ওখান থেকে বীজ সংগ্রহ করে মনে হয় অত কলম দিয়ে করে আপনার দুপুরে গুগু ডাকতেছে গুগুর ডাক শোনা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করতেছেন শান্ত শিষ্ট এখন তো আর শ্রমিকরা কাজ করতেছে না কারণ শ্রমিকরা কাজ করে খুব সকালে এখন দুপুর হয়ে যাচ্ছে প্রায় এখন সবাই বাসার দিকে চলে গেছে চা বাগানের সেই মনোমুগ্ধকর দৃশ্য সবুজ আর সবুজ গাছপালায় পরিপূর্ণ কিছু কিছু জায়গায় এখনো আবাদ হয় নাই জঙ্গলে পরিপূর্ণ আছে হ্যাঁ দারুণ সব ভিউ এই আমাদের বাংলাদেশ আমার বন্ধু সরওয়ার সাহেব ভিডিও উনি ভিডিও করতেছেন ওনাকে আমরা আরেকটা ব্লগার বানাচ্ছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব মিন্টুর শিষ্য হওয়ার জন্য। সহকারী বানাই নিছি হ্যাঁ আমি বলছি একদিনে 10 টাকা করে দেবো অনেক ছাগলে রেস্ট করতেছে আমরাও করব কিছুক্ষণ পরে রেস্ট কি করো একটা হলো ছাগি আর একটা হলো খাসি পাঠা চা বাগানের পথ মেটো পথ এখানে বিশেষ করে ওদের ট্রাক্টরগুলো ব্যবহার করা হয় বেশি আর পিক আপ পাতা সংগ্রহ করার জন্য এখন বুঝতে পারলেও আচ্ছা তুমি শুনতে হ্যাঁ আই হতে তাকির ধারাবাস্য দিতে দিতে আই বন্ধুরা চা বাগানের ভিতরে আছি উদালিয়া চা বাগান উদলিয়া চা বাগানের ভিতরে আছি ক্যামেরা আমার বন্ধুর হাতে অনেক মনোরম দৃশ্য চমৎকার দৃশ্য নৈসর্গিক দৃশ্য সবুজের ছড়াছড়ি চায়ের ফুল চায়ের পাতা এখানে দেখাতে পারতেছে না চা সে কুড়িটা দেখাতে পারছে না কারণ এরা তুলে ফেলছে তারপরও চেষ্টা করব আপনাদেরকে পাইলেই দেখাবো গিয়ে গই ছবি গিয়ে গই ছবি যাওয়া না যায় উদ্দীপ টিপ দিও
এড়ে হ্যাঁ পাতা এখানে আছে সেই কুড়ি এবং পাতা। চিনি আর তো কিদা লাগি তে পাতা খাইয়ে দেখে দে কিদা মরে যাবি। কিন্তু আলু গাছানোর লোসা না শুধু সানার তালে দিয়ে লইয়া আরে দিবি। ভাই একজন পাইছি আমি, চা বাগানের শ্রমিক, সারোয়ারুল হক। দারুণ সুন্দর ওনাকে লাগাচ্ছে। কোট পরছেন, শীতের বয়ে ব্লেজার কোট পরছেন, শীতের বয়ে। এই শাড়ি। ভাই মনে করছিলাম এখানে অনেক শীত হবে, কিন্তু দেখি গরমে মরে যাচ্ছি এখন। এই চায়ের বাগানে যত বৃষ্টি হবে তত আপনার নতুন করে কুড়ি জন্মাবে, নতুন করে নতুন পাতা জন্মাবে। শ্রমিকরা যেমন খুশি, মালিক পক্ষ তেমন খুশি বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য ওরা চাতক পাখির মতো অপেক্ষা করে। ওই দূরে হাটাজারির মসজিদের মিনার দেখা যাচ্ছে। আপনার কুয়াশার জন্য এত বেশি দেখা যাচ্ছে না, কিছু বিল্ডিংয়ের গিয়ে দেখা যাচ্ছে। ভিউটা দেখুন আপনারা, দারুণ ভিউ। এখানে আছে চায়ের দুটি পাতা, একটি কুড়ি। একটু ছিটতেছি, দুটি পাতা একটি কুড়ি ছিটতেছি। চায়ের সারি সারি গাছ, মধ্যখানে আবার মাঝে মাঝে আপনার নিম গাছ আছে। চায়ের দেখেন, চায়ের চা বাগানের সে মনোরম দৃশ্য দেখুন। আমরা এখানে এখন একটা চা বাগান থেকে বাইরে যাচ্ছে আর একটা চা বাগানে ঢুকবো। আপনারা সাথে আসুন, থাকুন। এবার ঢালু বিখ্যাত তো পয়বে সেবেরত পরে মামুনুর রশিদ নাম তো মনে রায় দিয়ে। আপনি যদি আবার কোন সময় আসেন এখানে আমতলা জিজ্ঞেস করলে হবে, আমি আপনার সাথে থাকবো। ইতারা খানা খাওয়াইতাম, চা খাওয়াইতাম দিতে না হয় না। আমি আপনার আসলে আবার খাবো, এখন খালি আপনি আর আসবেন না। ভালো আছে। এদিকে কাছে হবে যাইতে, বাইরে চলে যাবো আর কি। আমরা শহর থেকে আসছি। কি নাম কাকা? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ, আচ্ছা। কি কৃষ্ণ কি দাস না? এটা 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 হলো মুস্তাফা গ্রুপের। হ্যাঁ, এটা মুস্তাফা গ্রুপ। আর এদিকেরটা এটা গোটা আপনার যে দূর যাবেন এটা সবাই মুস্তাফা।
সব মস্ত আরেকটা কার বিটিআর এটা বিটিআর আপনার বিটিআর এটা বিটিআর এটা বিটিআর এটা হলো ইয়া বাহাদুর সাহেবের। হইতে পারে, আমরা তো বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা। এমনি বিটিআর বলা যায় আর কি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ ইয়া চা গবেষণা। বাংলাদেশ টি টি। বিটিআর। হ্যাঁ। হ্যাঁ বিটিআর হুম। এটা সব মোস্তফা গ্রুপের। সব মস্ত হবে। আচ্ছা এগুলো দিয়ে নাকি পাতা দিয়ে ভর্তা খাওয়া যায়, কিভাবে বানায় হ্যাঁ। ভর্তা? এটা খাওয়া যায় তো। আপনারা খান? না আমরা খাই না, আপনার ইয়ারা খাই, ওই সিলেটেরা খাই। আচ্ছা, না সিলেটে দেখতেছে ওখানে আপনাদের এই যে আপনাদের স্বজাতি আর কি, ওরা বলতেছে যে আমরা তো ওই চা খাই, দুধ চা খাই না, হ্যাঁ আর এটা দিয়ে আমরা ওই কোনো সময় যদি ভর্তা খাই। ভর্তা খাই, পেটের অসুখ টসুখ খাইলে। হ্যাঁ, আমরা কোনো সময় খাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা আসছে, ওরা দেখা দিয়েছে, ওরা তো আপনার এখন কয় পুরুষ চলতেছে এখানে? আমার বাবার বাবা, আচ্ছা যেটা আমরা চোখে দেখিনি, আচ্ছা আচ্ছা। আমার বাবা সহ এখানে ছিল। আপনার কি বিহার না ইয়াতে মধ্যপ্রদেশ? ওইটা বলতে পারবো না। আচ্ছা, আর জন্মস্থান এইখানে, আমার বাবারও জন্মস্থান না এইখানে, সেটা তো বুঝতে পারছি। আর আমারও জন্মস্থান এইখানে আচ্ছা আচ্ছা। আমাদের বাড়িঘর নাই? আছে। কোনটা বাড়ি? আমাদের বাড়ি আপনার ওই প্রথম ব্রিজটা ফেলে আসতেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নদীটা, আচ্ছা ওই এখানে চাকরি করেন? হ্যাঁ। হুম, হুম। এখানে তো বেতন ভালো। বেতন কি ভালো, 102 টাকা কামার সেটা আরে ডেলি হ্যাঁ 100 2 টাকা কম, 78 টাকা? 2 টাকা, হ্যাঁ 78 টাকা। ওরা হলো এটা একটা বেতন হলো এই যুগে। রেশন আছে বোধহয় কিছু? আমাদের রেশন নাই, রেশন আছে ওই আপনার পারমিট, আমি টেম্পোরারি হয়ে গেছি আচ্ছা আচ্ছা। এখন। আমার তো এই চলেন কেমনে? একজনের চলতে তো কষ্ট হয়ে যায়। কষ্ট হয় তো। খাইলে তো 200 টাকা এমনি চলে যায়, একবেলা খাইলে হোটেলে এমনি চলে যায়। আর এখানে তো চা টা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। না, বাইরে বাইরে। আচ্ছা, এই গাছগুলো কি হয়েছে? এগুলো আপনার কলম করছে, আর মাস 2-3 মাস বাদে আসবে পাতা। আচ্ছা, কলম রোপণ করছে না? হ্যাঁ ও আচ্ছা। এরাও করছে, আমাদের মোস্তফা গ্রুপও করছে, এদিকে থেকে করে আসছে। আচ্ছা আরেকটা কথা, আর ওই পাহাড়টা কি, টিলাটা? এটা জঙ্গল, এটা ইয়ার বিটিআর। বিটিআর না? হ্যাঁ। হুম, হুম। আপনার এই বড় গাছগুলি কি জন্য রোপণ করে? বড় চা গাছ বাগানে? আপনার রোপণ করতে সামাল না। ওই চার ছায়া, চা পাতার ছায়ার জন্য। ও ওখানে শীতকাল আসলে তো একদম শুষ্ক হয়ে যায় হ্যাঁ, এটা পানি দিতেছে, আমাদের পানি দেয়, পানি দেন না? মেশিন আছে। এটা উদালিয়া এলাকা, হ্যাঁ ইয়া উপজেলা উদালিয়া হাটহাজারী, না ফটিকছড়ি। ফটিকছড়ি। ও না, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগতেছে। না, আপনারা সবাই ভালো। ওই গেটে যিনি আছেন উনিও খুব ভদ্র, ভালো ব্যবহার করেন। আপনারা চিটাং কোন জায়গা? তুই তো মানা করছে চাই আবার ওই মায়া হয়ে আছে। না, না, এখানে দেখতে পাবো। চা বাগানের ভিতর আমি আর সরোয়ার, এখানে আমাদের পাশে কিন্তু শ্রমিকরা চা পাতা তুলতেছে, আর কিছু মানুষ আছে এখানে কাজ করতেছে, ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ওদের বোধহয় জেনারেটর খারাপ হয়েছে। পানি তুললে তো হুম, নতুন মায়া হয়ে আছে। হুম। চা বাগানে এখানে একটা পুকুরের মতো, হ্রদের মতো হয়েছে, ওটা ওরা পানি চাষ করতেছে, মাছ ধরবে। দুই ভাই বসে আছে। না না, নতুন না। কি নাম আপনার? অনিক কি দাস? বাহাদুর। ও, বাহাদুর তো সব নেপালের হয়। বাহাদুর তাপ্পা। নেপালি? বাহাদুর তাপ্পা। নেপালি? হুম, ও তাপ্পা। বাহাদুর, ওদের বাহাদুর টাইটেল। মামা নেপাল বেড়াইতে যাইতে পরে কি যাচ্ছে?
বাহ বাহাদুর ছাপ্পা ঠিক আছে মামা কিন্তু স্বল্প গ্রাম করাইবার না অল্প দূরে আসুক কাদা করি আমরা কি খানা কি খাড়াদারে গিয়ে খাবো? হ্যাঁ গ্রাইমা দোয়ানো ডিম ভর্তা এলি একজন চা শ্রমিক তার চা পাতা তুলে আসতেছে। এখানে কিছু মানুষ আছে উল্টাপাল্টা করে, সেজন্য এখন রেস্ট্রিকশন করে দিয়েছে চা শ্রমিকদের ছবি না তোলার জন্য, ভিডিও না করার জন্য। তাই আমরা একটু সতর্কভাবে ইয়ে করতেছি। এই সেই চা বাগান উদালিয়া মোস্তফা গ্রুপের। দিদি আমি শহর থেকে আসছি, এখন চা বাগান দেখতে আসছি যে। আচ্ছা আচ্ছা দিদির লোক দিদি তো যাবে দিদি দিদি আপনার একটা স্ন্যাপ লওয়া যাবে এমনি যদি আপনি পারমিশন দেন তাহলে। চা বাগানে হাঁটছি আচ্ছা দিদিকে দেখছি এটা ধন্যবাদ দিদিকে, কারণ আপনাদের ছবি আপনার অনুমতি না নিয়ে যদি ছবি নিয়ে এটা হলো অপরাধ হয়ে যায়। প্রাইমারি ওটা হাই স্কুল আচ্ছা আপনার দিদির বাড়ি কোথায়? আপনি আমার বাড়ি এখানে, বাপের বাড়ি রামগড়। রামগড় এখানে না আপনার? এখানে কোনখানে? এখানে শ্বশুর বাড়ি উদালিয়া। হ্যাঁ উদালিয়া, উদালিয়া। কারখানার পাশে। আচ্ছা 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 ঠিক আছে দিদি। হ্যাঁ কত রাস্তা লাগবে তোমারা? আর আজ যে চিকন ছড়া চা বাগানের তুল চিকেন ছাড়া খাওয়া গেল না? হ্যাঁ ইয়ান তো মোস্তফা গুরুপুর মোস্তফা গ্রুপুর ওইখানে দিয়ে খার ইয়েনও মোস্তফা গ্রুপুর ইয়ান মোস্তফা গুরুপুর হ্যাঁ বাগানের টোটাল কয় একর? আমরা যাবো যে ওইখানে এই দক্ষিণ পাড়া আমাকে নেওয়া যাবে? তোমাকে নেওয়া যাবে বলতে তো এরকম দেখতেছি না, লাকড়িও আছে তো এই জন্য এইখানে বসা যাবে না, কোনো রকম কষ্ট হবে ওনাকে তিনজনের মধ্যে দুজনের মধ্যে ঢুকাই নেন, নাহলে ওই ছেলেটাকে ওখানে দিয়ে দাও। না এখন ছেলেটাকে দিব যে, কারণ হচ্ছে কি জানেন হ্যাঁ এখন ওই শীত বড় নাই তো। আচ্ছা না ঠিক আছে না, দিদির একটু দিদিকে সাহায্য করলেন। দিদিকে নেওয়ার চিন্তা ভাবনা করছি, দিদি আমার বন্ধু তো। আমার পরিচিত লোক আছে। জামাইকে সেবা করেন, এখন হলো ছেলে। হ্যাঁ যে ছেলে যা ছেলের যা ডিমান্ড সব পূরণ করবে। ফুয়ার যে সুনাম করে হুম জামাই ইতি কি ইতে তো কিছু না জানে তুমি দুনিয়া তো জামাইরা কিছু জানেন না। এবার ফুয়া সাম ওই একটা কথা হয়েছে, মামা গেছে বাগি বোনের বাড়ি, ভাগিনা আছে একটা দুষ্ট, তো ভাগিনার জন্য চিপস নিয়ে গেছে। এখন মামার মাঝে মাঝে একটু বায়ু নির্গত হয়, এখন ভাগিনাকে চিপস দিয়ে গিয়া পিছনে বায়ু নির্গত শোধ করে উঠছেন। এখন ভাগিনা বলতেছে আমি ওই চিপস খাবো না, আমি বাসি ওইটা নেবো। ওই যে পিছনে বাসি বাচ্চা ওইটা নেবে। কথা হচ্ছে এগুলা। এই হলো আমাদের এখন ঘরের অবস্থা। আমাদের এই বয়সে এখন আমরা কিছু জানি না, ছেলেমেয়েরা সব জানে, সব জানে। কিন্তু জায়গার জায়গায় যখন পড়ে না তখন আপনারা বয়স্ক মানুষ না থাকলে কেমনে হয়। ওই বাসের মধ্যে দেখো কন্ডাক্টর ভাড়া যাইতেছে। উদালিয়া টি এস্টেট ডিভিশন 2 সেক্টর নম্বর 22 এরিয়া হেক্টর 17.49 মানে 17.49 হেক্টর।
17.499 হেক্টর। হেক্টর মানে 1700 একর। খুব সুন্দর না? একটা কথা আছে না, রাঙামাটির দেশে যা, আসামের চা বাগানে যাও, জীবন কি জীবন ওইখানে দেখা যাবে। এখানে জীবনের সার্থকতা। এই শ্রমিকদের 180 টাকা বেতন ডেইলি। ডেইলি। 80ও না, 178। হ্যাঁ, 2 টাকা। ওই যারা একটু পার্মানেন্ট আছে ওদের একটু দাম বেশি, হয়তো 200-250 পর্যন্ত হবে, এর উপরে না। এরা কিছু রেশন পায় সাপ্তাহিক, এটাই হলো ওদের বোনাস। আর ওদেরকে তো চা শ্রমিক হিসেবে রেখে দেয়, উপরে উঠতে দেয় না। ওদের ছেলে মেয়েদেরকেও লেখাপড়ার এরকম কোনো ব্যবস্থা নাই, প্রাইমারি বেশি হলে হাই স্কুল। কিন্তু ঘুরে ফিরে আবার চা শ্রমিক। আবার ওদের জীবনে এখানে সন্তুষ্টি, এখানে সুখ। এই পাহাড় ছাড়া ওরা থাকতে পারে না, এই বাগান ছাড়া ওরা থাকতে পারে না। সন্ধ্যা হলে তারি নিয়ে বসবে, মদ নিয়ে বসবে, তখন আবার বাদশা হয়ে যাবে। তাই নয় কি সরোয়ার? কি নাম আপনার? শিশির। শিশির। আপনার? উজ্জ্বল। উজ্জ্বল কি দাস না তালের কুশল? মাঝি। সরোয়ারুল হক। আমরা একটা ট্র্যাক্টরে উঠেছি, ট্র্যাক্টরে দিনের মধ্যে বসছি। এই ভাইরা আমাকে গাড়িতে নিয়ে নিল, কারণ অনেক দূর হাঁটতে হবে সেই জন্য। আমাদেরকে দেখে উঠিয়ে নিলে না না, আপনাকে আমি যাবো ওখানে গেলে। আচ্ছা, আমি লিঙ্ক করে দেবো। আমরা হাঁটছি দেখে ড্রাইভার সাহেব আমাদেরকে উঠিয়ে দিলেন ওনার গাড়ি। দুজন শ্রমিক পাতা উঠতেছে। রিক্সা করে ইয়ে পর্যন্ত আসছি, আপনাদের মিলের ওখানে। এখান থেকে হাঁটে ওদিক থেকে নামছি। দুজন চা শ্রমিক পাতা। এগুলো তো নতুন কলম। কাজ হয়ে যাবে।
সাথে চা খাওয়ার জন্য। এটা হলো বিটিআরের না? হ্যাঁ এটা বিটিআর। 1.6 চায়ের বাগান আর বাগান দুই পাশে। ফিরতে ফিরতে পথে একটা ট্র্যাক্টর পেয়েছি, ট্র্যাক্টরের উপর থেকে এখন এই ছবিগুলো দিচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। চা বাগান, আমার পিছনে এটা নার্সারি, চা বাগান নার্সারি। দেখতে পাচ্ছেন এগুলো ব্যাট ঝাড়। আপনার পরিচয় মেশিনটা আচ্ছা, উনি ড্রাইভার না? বসেন বসেন ওখানে বসেন। আপনি বসতে পারবেন। কুকুর পালন করতে দেখুন দুটো শুকুরের বাচ্চা অনেকগুলো আছে। হ্যাঁ দেখতেছি। এটা কি খ্রিস্টান পল্লী না? এটা এটা কি খ্রিস্টান পল্লী? এখানে হিন্দুরাও পালে। হিন্দুরাও পালে? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সবুজ। সবুজ সাহেব। আচ্ছা, কত বছর ধরে আছেন আপনি? আমার জন্মের থেকে এখানে না? চাকরি তো আমার বাগানে। দুগালিয়া চা বাগানের অফিস, কারখানা সব এখানে। পাশে হলো স্বাস্থ্যকেন্দ্র।
এমনি করতে আপনার সমস্যা হয়ে যাবে। বন্ধুরা আমি এখন চা বাগান থেকে বেরিয়ে গেছি, আস্তে আস্তে আমি নয়াহাটের দিকে চলে আসছি, ফরহাদাবাদ। এখানে একটা এতিমখানা আছে অপারেট। তো আপনাদেরকে আমার যে আসলে আমার ভিডিও দেখতে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল বাটনে একটা টিপ দিয়ে দিলে প্রতিটা ভিডিও আপনি পেয়ে যাবেন।